মিনকি ফান্দার মাঝে বরাবর অবস্থান করছি আমরা। ওই টপে উঠবো এখন। চলেন রিজন, উপরে উঠে যাই আমরা। খুব সাবধানে হাঁটতে হচ্ছে, কারণ এখানে জোকের উৎপাত আছে, চায়না জোক। তো আজকে দেখা যাক কী অবস্থা হয়। এটা খাড়া একটা পাহাড়, খাড়া পাহাড়ের উপরে উঠছি। এটা উপর থেকে উঠলে এগুলো সব দেখা যায় ক্লিয়ার। এটা উপর থেকে সব ক্লিয়ার দেখা যাবে। সুবহানাল্লাহ। এগুলো সব বাংলাদেশের তো না? হ্যাঁ, এগুলো বাংলাদেশের। আর ওই যে হ্যাঁ, উঠলে দেখতে পারবেন, এগুলি সব বাংলাদেশের। আর একটু উপরে উঠলে আমরা দেখতে পারবো ইন্ডিয়ার পাহাড় শ্রেণীগুলি। তো আমরা টপে উঠি মিনকি ফান্দার। অ্যাট লাস্ট আলহামদুলিল্লাহ আমরা এখন এই মুহূর্তে মিনকি ফান্দার টপে আছি না? জি হ্যাঁ। এটা মিনকি ফান্দার সবচেয়ে উঁচা পাহাড়। একটু পায়ের দিকে তাকাই, জোকটোক আছে কিনা। দুজন দেখেন তো জোকটোক আছে কিনা। জোকটোক থাকলে মারতে হবে। যাক, আপনাদেরকে আগে পাহাড় দেখাই। আমাদের বাংলাদেশের পাহাড়, সব পাহাড় শ্রেণী। এগুলো গহীন পাহাড় না? এরকম গাছগাছালি এক সময় এখানেও ছিল। তো স্থানীয় লোকেরা বা ইয়েরা এগুলি পোড়ায় ফেলাইছে। এখন অনেক অনেক পাহাড়। তো ওই যে পাহাড়গুলি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলি সব কোথাকার পাহাড়? কোনটা? ওই যে লাইটগুলো দেখা যাচ্ছে না? আচ্ছা, ওই লাইটগুলো। ওটা সীমান্ত। জি, সীমান্ত। এটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, আর বাকি সবগুলো আমাদের বাংলাদেশের লাস্ট বর্ডার। লাস্ট বর্ডার। আর এই সাইড দিয়ে এগুলো সব বাংলাদেশ। এগুলো সব বাংলাদেশ না? জি, যা আছে সব বাংলাদেশ। এগুলি এই পাশে যা দেখতে পাচ্ছেন সব বাংলাদেশ। আর এই পাশে ওই যে সীমান্ত দেখা যাচ্ছে অবশ্য ল্যাম্পপোস্ট, ওইগুলি সব হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। আজকের আকাশ খুবই সুন্দর। এই আকাশ দেখলে যে কেউ পাগল হয়ে যাবে। এরকম সুন্দর আকাশ সাধারণত পাহাড়ি অঞ্চলে আসলে দেখা যায়, আমাদের পার্বত্য অঞ্চলে গেলে দেখা যায়, সাজেকে গেলে দেখা যায়। আজকে আমরা এখন মিনকি ফান্দা টপে আছি। মিনকি ফান্দার পরিষ্কার পরিচ্ছন্ন যে পাহাড়, সেই পাহাড়ের টপে আছি এখন। এখান থেকে আজকের আকাশ দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। আর পিছনে যত পাহাড় দেখতে পাচ্ছেন এগুলি সব আমাদের, কিন্তু ওই সামনে ল্যাম্পপোস্টে দেখা যাচ্ছে এরপর থেকে ইন্ডিয়ার। মাথাটা নষ্ট হয়ে যায় তখনই, যখন ইন্ডিয়া সব কিছু আমাদের পাহাড়গুলি নিয়ে গেছে, আমাদেরকে ভাটির অঞ্চল যা আছে সব দিচ্ছে। এই যে এইখানে কি চমৎকার একটা পাহাড়, এটাও আমাদের। এটাও পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে কিছুদিনের ভিতরে, যা শুনলাম। এগুলিতেও একসময় গাছগাছালি ছিল, সব কেটে সাফা করে দিছে। এখন অবশ্য যে এই জাতীয় গাছ, এই যে এগুলি, এইসব গাছ লাগাচ্ছে। তো পরিবেশের বিপর্যয় না দূষণ আল্লাহই জানে। কিভাবে কি করে আমাদের সরকারের কাছে আবেদন, আমাদের পাহাড়গুলিকে আপনারা রক্ষা করুন। এই যে সুন্দর সুন্দর সবুজ বনানী দেখা যাচ্ছে, কত চমৎকার। কিন্তু আমাদের কয়েকটা মিনকি ফান্দার এই কয়েকটা পাহাড়গুলি সবগুলি আপনার ন্যাড়া, একটা পাহাড়ের মাথায় সবুজ নেই। এই জিনিসটা খুবই কষ্টদায়ক। ওই যে দেখা যাচ্ছে সব ইন্ডিয়া না? সব ইন্ডিয়া। আর আজকের আকাশটা দেখেন, আজকের আকাশটা দেখলে অর্ধেক মাথা নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। নেমে যাচ্ছি মিনকি ফান্দা টপ থেকে। এখন ওই দিকে একটু যাই, এক্সপ্লোর করে আসি। ওদিকে যাই একটু রিজন। চলেন আমরা আস্তে আস্তে যাই। এখানে কিন্তু জোকের ভয় আছে, চায়না জোকের ভয়।
না পড়বো না, আল্লাহ ভরসা। আপনারা আসুন, আমাদের দেশটাকে দেখুন। নিচে নেমে যেতে হবে না, উপর দিয়ে? হ্যাঁ চলে যাই উপর দিয়ে। ঝোঁক আছে নাকি এদিকে? দেখি না। আমরা হেঁটে যাচ্ছি মিনকি ফান্দার টপ দিয়ে। আমরা কিন্তু অনেক উপর দিয়ে হাঁটতেছি। এই যে নিচের অংশগুলি দেখেন, নিচে কতটুকু নিচা, অনেক নিচে কিন্তু। আর এই পাশে বিরাট অবস্থা। আমরা ওইটার টপে উঠবো আবার। সাইডে পড়লে অবস্থা খারাপ, যেটা একটা খাদ। এত সুন্দর পাহাড় শ্রেণী আগে জানতাম না। আমাদের ময়মনসিংহ বাইকার্সের ছোটো ভাই ব্রাদাররা আসছিল, তারপর আমি এটার সম্পর্কে জানি। তাই চিন্তা করলাম যে নতুন একটা জায়গা ঘুরে আসি। সারা জীবন তো চেনা জায়গাতেই ঘুরি, নতুন জায়গায় ঘুরি। তো বিরাট অবস্থা। এখান থেকে কি ইয়ে আছে? হ্যাঁ, এই জায়গাটা তো বিরাট অবস্থা। জানাস তো সমস্যা নেই। হ্যাঁ তুমি সাবধানে এসো ভাই। আল্লাহু আকবার। এটা শুধু লজ্জাপতি গাছ, লজ্জাপতি গাছের অভাব নেই এখানে। কবিরাজদের জন্য খুব জরুরি লজ্জাপতি গাছ। এটা কোন দিক দিয়ে উঠবো? এদিক দিয়ে? বামে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ জানে। এদিক দিয়ে সোজা জোক টোক কত ধরছে নাকি আল্লাহ জানে। উপরে উঠা চেক করি। আল্লাহু আকবার। ওই যে মিনকি ফান্দার আরেকটা টপ। টপের অভাব নেই তো এখানে। এই জায়গায় কি মানুষজন আছে? আল্লাহু আকবার। ওই টপটা থেকে আমরা নেমে মাত্র এখানে আসলাম। এটা দিয়ে দিক দিয়ে ওই জঙ্গলে যাওয়া যায়, কিন্তু ওইখানে গেলে সাপ বিচ্ছু কত যাচ্ছে আল্লাহ জানে। আর ওই যে ল্যাম্পপোস্ট দেখা যাচ্ছে, ওই যে ইন্ডিয়ার সীমানা, সব ইন্ডিয়া। আমরা কোন দিক দিয়ে নামবো? এদিক দিয়ে? ওদিকে যাওয়ার দরকার আছে? ওদিকে যাইলে যাইতে পারবো, সমস্যা নেই। আপনি যদি